গাইজ আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের ভালোবাসায় আমিও খুব 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 ভালো আছি। তো চলো বন্ধুরা, আজকে আমার সিম্পল লাঞ্চ মেনু নিয়ে তোমাদের সঙ্গে কাছে এসেছি। তোমরা কী দিয়ে লাঞ্চ করেছো বন্ধুরা? আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। কালকে গিয়েছিলাম বাঁকড়ায়, জানো, মাম্মির শরীরটা খারাপ দেখতে। তখন যাবার সময় ভাবলাম, যাচ্ছি যখন, তখন কেওয়াইসিটা লিঙ্ক করিয়ে নেব আধার কার্ডের সঙ্গে, ব্যাংকের অ্যাকাউন্ট, সেন্ট্রাল ব্যাংকে অ্যাকাউন্ট। ও বাবা, সেখানে গিয়ে আমার সঙ্গে এমন এমন ঘটনা ঘটলো কাল, কি বলি বন্ধুরা তোমাদের সঙ্গে। কি বলে ওইটাকে, সাইবার ক্রাইম বলে না, ওই তারা টাকা ফেলে আমার পুরো অ্যাকাউন্টটাকেই পুরো একদম বেকার করে দিয়েছে। এখন এই মতো পরিস্থিতিতে আমাকে ওই অ্যাকাউন্টটা চালানো যাবে না। আমার তো অনলাইনের বিজনেস, অফলাইন বিজনেস, কিন্তু অনলাইনে সব আমার টাকাগুলি পড়ে। তোমাদের হয়তো জানা নেই, সব মানুষেরই টুকিটাকি কিছু একটা করা দরকার। এই যে এটা আমি যেই বিজনেসটার সঙ্গে যুক্ত, সেটা আমার অর্থনৈতিক ব্যাপার নিয়ে না, আমি সেটা আমার প্যাশন। মানুষের ভালো করতে আমার খুবই ভালো লাগে, ঠিক আছে? তো হোয়াট এভার, যেটা যাই হোক, তো সেই উদ্দেশ্যে আমার ফোনপেটা খোলা। ফোনপের মাধ্যমে আমার টাকা পয়সাগুলো পড়ে। তো গিয়ে শুনলাম, দেখলাম যে সাইবার ক্রাইম হয়েছে আমার সঙ্গে। তো আমি তার জন্য কিছু স্টেপ নেবো না, একদম ছেড়ে দেবো, সেটা না। আমি তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, তোমরা যারা যারা ফোনপে ইউজ করো, এখন অনেক ক্রাইম বেড়েছে, অনলাইনে অনেক ক্রাইম বেড়েছে। তোমরা একটু সতর্ক থাকবে, সচেতন থাকবে, ঠিক আছে বন্ধুরা? তো যে কোনো মুহূর্তে টাকা পয়সা নিয়ে গন্ডগোল হয়ে যেতে পারে। বেশি টাকা যায়নি আমার, অল্প। আসলে আমি সব তো উইথড্রল করেই নিয়েছিলাম, খানিকটুকু টাকা ছিল, সেটাই গেছে। যাক, আমি ভাবি সেটা হয়তো আমার নসিবে ছিল না, গেছে। আমার জানমালের সাদগায়ে জারিয়া। কিন্তু আর যদি অনেক টাকা থাকতো তাহলে কি এই কথাটা বলতে পারতাম? বলতে পারতাম না, কষ্ট পেতাম। যাক, কমের ওপর দিয়ে গেছে। গড, আল্লাহ পাককে অনেক অনেক শুক্রিয়া। তো ছাড়ো, সেই জন্য কাল থেকে আমার মন মেজাজ একদমই ভালো না। আজকে সকাল থেকে রান্না করতেও ভালো লাগেনি, ইভেন আমি রান্না করিও নি, কিচ্ছু রান্না করিনি, শুধু একটা সাদা ভাত করেছি, ঢেঁড়সের চচ্চড়ি করেছি। তাও ঢেঁড়সে ছোট ছোট করে আলু দেব বলে রেখেছি, আবার ভুলে গেছি। ওই যে বললাম, মন মেজাজ ভালো নয়, দেওয়া হয়নি, শুধু ঢেঁড়সের চচ্চড়ি করে ফেলেছি। আর এখানে মাংস দিয়ে আলুর লাল লাল করে ঝোল, হালকা পাতলা সিম্পল ঝোল করেছি। সত্যি বন্ধুরা, এতই মন মেজাজটা খারাপ, এতই আমি আজকে ডাউন ফিল করছি যে সত্যি আমি কোনো দিন কারোর, আমি চিন্তাতেও লোকের খারাপটা আমি ভাবতে, চিন্তা করতে পারি না, কেন কি জানি, আমার আসে না ভিতরতে। কিন্তু আমার সঙ্গে এরকম কেন হচ্ছে? এখন এই কদিনই আমার সময়টা খুবই খারাপ যাচ্ছে। যাক, আল্লাহ পাকের ওপর ভরসা। আল্লাহ পাক সুখ যখন দিয়েছিলেন, দুঃখ এখন যখন দিয়েছেন, সুখের মুখও দেখব। আকাশে এখন ঘন কালো মেঘ জমেছে, আস্তে আস্তে ঠিক সরে যাবে, সময়ের সঙ্গে সঙ্গে ঠিক সরে যাবে। তো চলো বন্ধুরা, আমার এই কথাটা বলার ইচ্ছে ছিল না, তবুও আমার অনেক ছোট ভাই বোনেরা তো আমার ভিডিও দেখে। তোমরা একটা টাকা রোজগার করতে অনেক কষ্ট হয়, অনেক কষ্টের মাধ্যমে একটা উপার্জন, ঠিক আছে বন্ধুরা? তো তোমরা একটু সিকিউরলি, কেয়ারফুলি এইগুলোকে লেনদেনটা করবে। নিজের অ্যাকাউন্ট, কিউআর কোড সবার সঙ্গে শেয়ার করবে না। কিভাবে কি হয়ে গেল আমি ভাবতে পারিনি। যাক, যে করেছে সে কি বলবো, আর আমার বলার কিছু নেই।
সে বিধি দেখে নেবে কি করেছে। তো চলো বন্ধুরা, মন মেজাজ খারাপওয়ালা মেনু আজকে আমার। গরম গরম সাদা ভাত, ঢেঁড়স চচ্চড়ি আর মাংস আলুর ঝোল। তো থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। কে কে খাবে চলে এসো।